আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম বিকেলের নাস্তায় মুচমুচে এবং ক্রিস্পি একটি বিস্কিট পিঠার রেসিপি নিয়ে। খুবই অল্প উপকরণে খুব সহজেই চটজলদি এই মুখরোচক স্বাদের বিস্কিট পিঠা কিন্তু তৈরি করা যায়। আর এটি খেতে কতটা টেস্টি হতে পারে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। বরাবরের মতো ভিউয়ার্সদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই রেসিপিতে লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর আপনাদের এক একটি লাইক কিন্তু শেয়ারের কাজ করে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো বিস্কিট পিঠার মূল ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ডিম, ময়দা এবং চিনি। এছাড়া ফুলকো হওয়ার জন্য আমি কিছুটা বেকিং পাউডার ব্যবহার করব। তো বিস্কিট পিঠা তৈরি করার জন্য ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। তো আমি এখানে 2টি ডিমের মধ্যে হাফ কাপ চিনি অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম 1 চিমটি লবণ। এবারে আমি একটি চামচের সাহায্যে ডিম এবং চিনিটাকে খুব ভালোভাবে মেল্ট করে নিচ্ছি। তো এই ক্ষেত্রে আপনারা চাইলে ইলেকট্রিক বিটার অথবা হ্যান্ড হুইস্কটা ব্যবহার করতে পারেন। তাহলে আপনাদের সময়টা একটু কম লাগবে। তো আমি 4 থেকে 5 মিনিটের মতো নেড়েচেড়ে চিনিটাকে খুব ভালোভাবে মেল্ট করে নিয়েছি। এবারে আমি প্রথমে 1 কাপ ময়দা অ্যাড করে দিলাম। তো একসাথে কিন্তু বেশি পরিমাণে ময়দা দিতে যাবেন না। ময়দাটা যদি পরে লাগে আমি আবারও ব্যবহার করতে পারবো। তো 1 চা চামচের মতো বেকিং পাউডার অ্যাড করে দিয়েছি। তারপর আবারও প্রথমে চামচের সাহায্যে ময়দাটাকে ডিম এবং চিনির সাথে মিশিয়ে নিচ্ছি। তো বিস্কিট পিঠা তৈরি করার জন্য আমার একটি সফট ডো তৈরি করে নিতে হবে। তো আমার কাছে মনে হচ্ছিল ময়দাটা 2টি ডিমের জন্য পারফেক্ট না। তো আমি আরও হাফ কাপের মতো ময়দা অ্যাড করে দিয়েছি। তারপর আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো ডোটা কিন্তু খুব বেশি শক্ত করা যাবে না, আবার খুব বেশি নরমও করা যাবে না। যেহেতু এটি এখনও স্টিকি এবং আঠালো অবস্থায় আছে, আমি আবারও হাফ কাপের মতো ময়দা অ্যাড করে দিয়েছি। তো ইন টোটাল 2টি ডিমের জন্য আমি 2 কাপ ময়দা ব্যবহার করেছি। এই পর্যায়ে মনে হচ্ছে ডোটা একদমই পারফেক্ট অবস্থায় আছে। তো আমি একটি প্লেটের মধ্যে এটিকে ট্রান্সফার করে দিয়েছি। তো সুন্দর একটি ফ্লেভারের জন্য 1 চা চামচের মতো ঘি অ্যাড করে দিয়ে আবারও ডোটাকে খুব ভালোভাবে মথে নিচ্ছি, যাতে বিস্কিট পিঠার মধ্যে কোথাও কোনো ফাটল না থাকে। তো দেখুন সফট একটি ডো কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে বিস্কিট পিঠাগুলো তৈরি করার জন্য প্রথমে আমি হাতে ঘি মেখে নিচ্ছি। এতে করে হাতের সাথে কিন্তু ডোটা লেগে থাকবে না। তো আপনি যে সাইজের বিস্কিট তৈরি করতে চান সেইভাবে কিছুটা ব্যাটার নিয়ে নেবেন। তারপর প্রথমে হাত দিয়ে গোলাকার একটি বৃত্তের মতো করে নিয়ে হাতের তালুতে চাপ দিলেই কিন্তু একটি বিস্কিট পিঠা তৈরি করে নেওয়া যায়। একইভাবে আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি তৈরি করে দেখিয়ে দিলাম। তো যখন হাতের ঘিটা কমে যাবে আবারও কিন্তু কিছুটা ঘি অ্যাড করে দিয়ে হাতে লাগিয়ে নেবেন। তারপর আবারও একইভাবে বিস্কুটগুলো তৈরি করে নেবেন। তো ফিরে আসছি সবগুলো বিস্কিট তৈরি করে নেওয়ার পর। তো 2টি ডিম দিয়ে তৈরি হয়ে গেল বেশ কিছু বিস্কিট পিঠা। এবারে এই মুখরোচক বিস্কিট পিঠাগুলোকে ভেজে নেওয়ার পালা। এজন্য আমি চুলার মধ্যে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিলাম এবং তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে একে একে বিস্কুটগুলোকে ভেজে নিতে হবে। তো এই অবস্থাতে চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে হাতে সহ্য হয় এরকম তাপমাত্রায় একে একে বিস্কিট পিঠাগুলো অ্যাড করে দিচ্ছি। তো প্রথম অবস্থায় চুলার তাপমাত্রা বাড়িয়ে দেওয়া যাবে না, এতে করে কিন্তু সহজেই কালার চলে আসবে এবং বিস্কিটগুলো ফুলতে চাইবে না। তো প্যানের মধ্যে যে কয়টি জায়গা হয় আমি একে একে অ্যাড করে দিলাম। তারপর আস্তে আস্তে দেখুন তেলের উপরে বিস্কিট পিঠাগুলো ভেসে উঠেছে। তো হাতলে ধরে আমি একটু দুলিয়ে দিচ্ছি যাতে এগুলো ভেঙে না যায়। এবারে আমি চুলার আঁচটাকে মিডিয়ামে করে দিয়েছি এবং ছাকনাযুক্ত চামচ দিয়ে উপর থেকে একটু আলতোভাবে নেড়ে দিলাম। দেখুন
বিস্কিট পিঠাগুলো আস্তে আস্তে তেলের উপরে ভেসে উঠেছে। তো আমি ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। অ্যাকচুয়ালি এগুলোকে আমি আলতোভাবে নেড়ে দিচ্ছি। আর বিস্কিট পিঠা তৈরি হওয়ার সবচাইতে মজাদার ব্যাপার হচ্ছে এটি কিন্তু এতটাই ফুলে যায় যে উপরটা ফেটে যায়। তো যেহেতু প্যানের মধ্যে ফাঁকা জায়গা আছে, সেই অনুপাতে আমি আরও 2-1টা বিস্কুট পিঠা কিন্তু অ্যাড করে দিয়েছি। তারপর আবারও আলতোভাবে অপর পাশটা উল্টে দিচ্ছি। দেখুন বিস্কিট পিঠা কিন্তু ফুলতে শুরু করেছে এবং অনেকটাই ফেটে গেছে এবং এটি আস্তে আস্তে আরও অনেকটাই ফুলে যাবে। দেখুন বিস্কিট পিঠাগুলো ফুলে ঢুল হয়ে গেছে এবং কালার আসতে শুরু করেছে। তো যে পিঠাগুলো আগে দিয়েছি সেগুলোকে কিন্তু আমি একে একে উল্টে দিয়েছি, আর যেগুলো পরে দিয়েছি সেগুলো আলতোভাবে উল্টে দিচ্ছি। তো 5 থেকে 6 মিনিটের মতো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবারে আমি একে একে বিস্কিট পিঠাগুলোকে তেল ঝরিয়ে একটি কিচেন টিস্যুর উপরে উঠিয়ে নিচ্ছি, যাতে এক্সট্রা তেলটা শুষে নেয়। তো সবগুলো বিস্কিট পিঠাই আমি 5 থেকে 6 মিনিটের মতো এইভাবেই কালার করে ভেজে নিব। তো ফিরে আসছি সবগুলো পিঠা ভেজে নেওয়ার পর। তো সবগুলো বিস্কিট পিঠাই কিন্তু আমি ভেজে নিয়েছি, আর দেখুন এগুলো ফুলে কিন্তু অনেকটাই ফেটে গেছে। তো এই পিঠা কিন্তু গরম অবস্থায় যেরকম মজা লাগে, ঠান্ডা হলে কিন্তু তার চাইতেও বেশি মজা লাগে। তো গরম অবস্থায় এই বিস্কিট পিঠাটা অনেকটাই সফট থাকে, আর এটি যখন ঠান্ডা হয়ে যায় তখন অনেকটাই মুচমুচে হয়ে যায়। আর এই মুখরোচক বিস্কিট পিঠা কিন্তু আপনারা তৈরি করে ঠান্ডা করার পর এয়ারটাইট বক্সে উঠিয়ে রেখে 1 মাসের মতো খেতে পারবেন। তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা ক্রিস্পি এবং মুচমুচে হয়েছে আমার আজকের এই বিস্কিট পিঠা। ঘরে থাকা মাত্র 3টি উপকরণ দিয়েই কিন্তু খুব সহজেই চটজলদি তৈরি করে নেওয়া যায় এই মুখরোচক স্বাদের বিস্কিট পিঠা। তো আপনারা যদি প্রত্যেকটা স্টেপ হুবহু ফলো করেন তাহলে আপনাদের বিস্কিট পিঠা কিন্তু এরকমই ক্রিস্পি এবং টেস্টি হবে। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটি নতুন ভিজিট করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর যদি খুব বেশি ভালো লাগে ইচ্ছে হলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।